দেখো বন্ধুরা, আবার আজ আমরা আরেকটি অঙ্ক নিয়ে চলে এসেছি। এম স্কোয়ার মাইনাস এম কিউব ইকুয়াল টু 36। এখান থেকে এম এর মান বার করতে হবে। 36 উভয় দিকে যদি বাদ দিই তাহলে এম স্কোয়ার মাইনাস এম কিউব ইকুয়াল মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে 36কে আমরা দুটি সংখ্যার যোগফল হিসেবে যদি লিখি তাহলে তিনভাবে কেন অনেকভাবেই লেখা যায়, কিন্তু যদি 9-এর গুণিতকে লিখি তাহলে এই তিনভাবেই লেখা যায়। 36 ইকুয়াল টু 0 প্লাস 36 ইকুয়াল টু 18 প্লাস 18, 36 ইকুয়াল টু 19 প্লাস 27। 19 প্লাস 27কে লিখেছি এই কারণ 9 ইকুয়াল টু 3 স্কোয়ার আর 27 ইকুয়াল টু 3 কিউব। এইভাবে যদি লিখি তাহলে যদি সমীকরণের মধ্যে এগুলোকে বসাই তাহলে এম স্কোয়ার মাইনাস এম কিউব ইকুয়াল টু 9 প্লাস 27 ইকুয়াল টু 0। তাহলে এম স্কোয়ার মাইনাস 9 মাইনাস এম কিউব মাইনাস 27। তাহলে এম স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস এম কিউব প্লাস 3 কিউব ইকুয়াল টু 0। তাহলে এম স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার থেকে কী পাই? এম প্লাস 3 ইন্টু এম মাইনাস 3 মাইনাস এম প্লাস 3 ইন্টু এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এম প্লাস 3 ইন্টু এম মাইনাস 3 মাইনাস এম স্কোয়ার প্লাস 3m মাইনাস 9 ইকুয়াল টু 0। এম প্লাস 3 ইকুয়াল টু 4m মাইনাস এম স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আইদার এম ইকুয়াল টু মাইনাস 3 or মাইনাস এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 12 ইকুয়াল টু 0, যেখানে a ইকুয়াল টু মাইনাস 1, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু মাইনাস 12। এম এর মান বার করেছি ব্রহ্মগুপ্তের সূত্র লাগিয়ে, কিন্তু এটা দরকার নেই যেহেতু এম হচ্ছে রিয়েল নাম্বার, সেই জন্য এম ইকুয়াল টু মাইনাস 3।